হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো রয়েছি। আজ আমি একটি ড্রেস বানিয়ে দেখাবো। এটি একটি ওড়না। তাহলে চলো ড্রেসটা কি করে বানাতে হয় দেখবো। 4 ভাঁজ করে নেব। এই যেটুকুনি লেজ আছে এটা নিচে দেব। 2 ভাঁজ করে নেওয়ার পর এইভাবে 4 ভাঁজ করে নিচ্ছি। এইটা আমি 4 ফোল্ড করে নিয়েছি। এখানে 2 ফোল্ড, এখানে 2 ফোল্ড, সমান করে 4 ফোল্ড করে নিয়েছি। এখানে এই ঝুলপিটা নিচের দিকে দিয়েছি। লম্বাটা যা আছে তাই, লম্বাটা আমরা কিছু করতে পারবো না। তো আপনাদের যদি মনে হয় আর একটু শর্ট বা লং করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখন কাটিং করে নিচ্ছি। আমি সবার প্রথম এখানে মাপটা নিচ্ছি 16। ওপর থেকে এখানে আমি 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে 16 ইঞ্চি দাগটা মিলিয়ে দেব। এটা হচ্ছে গিয়ে কাঁধ আমরা নেব 7.5 ইঞ্চ। 15 ইঞ্চ কাঁধ ছিল, তার থেকে 2 ভাগ করা হয়েছে। 7.5 দাগ দিলাম। এখান থেকে আর্মহোল নেব 6 ইঞ্চি। গলার চওড়াটা নেব 3 ইঞ্চি। গলার লম্বাটা নেব 8 ইঞ্চি। আর পেছনের গলাটা নেব 4 ইঞ্চি। এইভাবে এটা হিসেব হবে। পেছনের গলাটা গোল রাউন্ড হবে। আর্মহোলে একটা দাগ দেব। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। এখানে ছাতির মাপ আছে, ছাতি আছে 40। 40-এর 4 ভাগের 1 ভাগ। 10 ইঞ্চিতে দাগ দিয়েছি, তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেব। টোটাল আসছে 12 ইঞ্চ। 12 ইঞ্চি আছে। এখানেও সেম 12 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে মিলিয়ে দেব। তারপরে এটাকে সোজা দাগ দিয়ে দিচ্ছি। এই জায়গাটায় আমি গার্ডার বসাবো। 4 ভাঁজ আছে, 2 ভাঁজের দুটো গার্ডার অ্যাড করলাম। তাহলে আমি এটাকে এখন কাটিং করে নিচ্ছি। তাহলে চলো। আমাদের কাটিং করা হয়ে গেছে। এটাকে একটু এই জয়েন্ট আমরা খুলে ফেলবো। পেছনের পাটটাকে বার করে নেব। তারপর আমরা এভাবে সামনের রাউন্ডের গলা কমপ্লিট। আমাদের কাটিং করা কমপ্লিট। আমরা এটা এখন সেলাই করে নেব। তাহলে চলো কি করে সেলাই করতে হয় দেখবো। সর্বপ্রথম গলাটা রেডি করে নিতে হবে। এটা বগলের কাপড়টি, এটা দিয়ে আমি গলার কুর্তি কেটে নেব।
সেখানে একটু দাগ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। তারপর যতটা দরকার এইভাবে পেছনের পাটের গলাটাও কাটিং করে নেব। এইভাবে দাগ দিয়ে দিলাম। কাটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গলার এটি প্রতিটি সেম এইভাবে বসিয়ে দেব। এখান থেকে একটা সেলাই যাবে, এখান থেকে সেলাই যাবে। সেম পেছনের পার্টটাও এইভাবে করে নেব। পেছনের পার্টটিও করে নেব। চাপ সেলাই দিয়ে দিয়েছি আর এটাকে মুড়ে সেলাই করেছি। এখন এটাকে এইভাবে মুড়ে সেলাই করব। এইভাবে একটা সেলাই দেব, এইভাবে একটা মুড়ে সেলাই দেব। সেম সামনের পার্টটাও তাই করব। আমাদের গলাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দুটো পার্ট মিলিয়ে কাঁধটা জোড়া লাগিয়ে নেব। কাঁধ জোড়া লাগাবো, তারপর গার্ডারটা সেলাই করব। 16 ইঞ্চিতে দাগ দেবো। কাটাটা এরকম সাইজে দেখবো, চলো কিরকম হয়। এইভাবে গাদা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। জাস্ট একটাই সেলাই দিয়েছি, বেশি দিলাম না। দুটো এভাবে করে নিয়েছি। এখন এটাকে জয়েন্ট করব। এইভাবে জয়েন্ট করব। জয়েন্ট করে বগলটা সেলাই করে নেব। বগলের জন্য এই টুকরো কাপড় কেটে নিয়েছি। উড়েফ করে এইভাবে সেলাই করে বগলটা সেলাই করে নেব। আমাদের ফাইনাল লুক। এই দেখো, এটা ফাইনাল লুক। এটা কত সুন্দর করে আমি পট্টি লাগিয়ে দিয়েছি, সাইডও সেলাই করে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।